হাই ফ্রেন্ডস, হোপফুলি তোমরা ভালো আছো। রিসেন্টলি রিলিজ করে গেল আমাদের প্যান ইন্ডিয়া সুপারস্টার রেবেল স্টার প্রভাসের নিউ মুভি কালকি 2898 এডি। তো তোমরা দেখতে যাবে কি দেখতে যাবে না, কেমন হয়েছে মুভিটা, ইজ ইট রিয়েলি উডি টু স্পেন্ড ইউর মানি অর নট, 2ডিতে দেখবে না 3ডিতে দেখবে, কেমন লাগবে, টাইম ইনভেস্ট করবে কিনা, সব কোশ্চেনের আনসার দিয়ে দেবো আমি। তো এই ভিডিওটা মুভিটা দেখতে যাওয়ার আগে দেখে নাও, তাহলে তোমাদের টাইমও বাঁচবে আর তোমরা সঠিক ডিসিশন নিতে পারবে ইদার মুভিটা দেখবে না স্কিপ করে যাবে। ওকে, ফার্স্টেই চলে আসি মুভিটার যেটা মেন ইউএসপি। তো মুভির মেন ইউএসপি তোমাদের কোনো স্টার কাস্ট তো অবশ্যই আছে, বড় নক্ষত্রখচিত স্টার কাস্ট, লর্ডস অফ স্টারডামস আর দেয়ার। তো তাছাড়াও আছে মুভির মেন স্টার হলো স্টোরি। তো দের ইজ হিউজ স্টোরি বেস। তো তোমাকে প্রত্যেকটা সিন বুঝতে হবে, একটার সাথে একটা রিলেটেড। তো ভালোভাবে স্টোরিটা না দেখলে মুভিটা বুঝতে পারবে না। তো প্রথমে বলে দিই, মুভিটার সাথে মাইথোলজির যাদের মোরলেস কিছু নলেজ বেস আছে খুব ভালোভাবে রিলেট করতে পারবে, কারণ মুভিটা মহাভারত যেখান থেকে শেষ হয়েছিল জাস্ট ওখান থেকেই মুভিটা স্টার্ট হয়েছে। তো মহাভারত সম্বন্ধে কিছু তোমাদের যদি ইফ ইউ হ্যাভ সাম আইডিয়া দেন ইউ ক্যান রিলেট দিস মুভি ভেরি ওয়েল। ওকে, তো মহাভারতে আমরা অশ্বত্থামা ক্যারেক্টার নিশ্চয়ই দেখেছি। তো তার একটা কার্স ছিল, লাইক সে যখন পাণ্ডবদের লাস্ট বংশধরকেও মেরে দেয়, তখন কৃষ্ণ তাকে একটা কার্স দিয়েছিল, ইউ উইল লিভ ফর এভার। সে মানে সারা মানে অনন্তকালের জন্য বাঁচবে, এটার্নালি সে বাঁচবে। বাট তার মাথায় একটা মণি ছিল, যে এই মণিটা দিয়ে তার সমস্ত কিছু রোগ নিরাময় হয়ে যেত, মানে কোনো রকম জরা জীর্ণ তাকে টাচ করতে পারতো না। বাট সেই মণিটা কৃষ্ণ নিয়ে নিয়েছিল এবং বলেছিল তুমি সেই কষ্ট সহ্য করেই অশ্বত্থামা যুগের পর যুগ বেঁচে থাকবে। এবং অশ্বত্থামা আমাদের মাইথোলজিতে ওয়ান অফ দ্য চিরঞ্জীবী ক্যারেক্টার, মানে আমরা জানি হনুমানজি আমাদের চিরঞ্জীবী, তাছাড়া অশ্বত্থামা হচ্ছেন আর একজন চিরঞ্জীবীর মধ্যে পড়েন। তো তিনি আর এটা হয়েছিলেন উনি শ্রীকৃষ্ণের কার্সের জন্য। তো এই স্টোরিটাকে রিলেট করে এবং তিনি এর সাথে বলেওছিলেন এই কার্স কীভাবে রিমুভ হবে। পরবর্তীকালে আমরা যখন কালের একখানা বস্তু পড়েছি যে কলিযুগ, কলিযুগের শেষ কীভাবে হবে, কালকি আসবে, কালকি আবার কৃষ্ণ অবতার নেবেন, আবার সেখানে একটা গুড অ্যান্ড ইভিলের একটা ফাইট হবে, অ্যান্ড দেয়ার উইল বি সাম জাস্টিস উইল বি স্টাবলিশড। লাইক কলিযুগের সমস্ত কিছু পাপ বা এগুলোকে আমরা বলি কার্স, সমস্ত কিছু মিটে যাবে। তো সেই স্টোরিটাকে নিয়ে আসা হয়েছে এখানে। কলির দেখানো হয়েছে 2898 এডি। তো এই সময়কালে কীরকম অবস্থা, পৃথিবী কী অবস্থা, আমি কোনো স্পয়লার দেবো না, তোমরা নিজেরা দেখবে কতটা খারাপ বা ভালো অবস্থা হয়েছে, কতটা মানে ডেমন পাওয়ার সেগুলো আরও ওভার পাওয়ার করে গেছে হিউম্যান বিইংয়ের ওপর। এবার তাদেরকে বাঁচানো কীভাবে হবে, কীভাবে কল্কি অবতার নেবে, দশম অবতার কীভাবে আসবে, পুরো মুভিটা তার ওপরে। এবং অশ্বত্থামা যে বললাম, অমিতাভ বচ্চন স্যার প্লে করছেন। বচ্চনজি অবভিয়াসলি জাস্ট লাইক ফর এভরি টাইম অলওয়েজ হি ইজ হার্টথ্রব ফর এভরি ওয়ান। ওনার অ্যাক্টিং নিয়ে কোনো কথা নেই, অসাধারণ অ্যাক্টিং করেছেন। এবং স্টোরি বেস লাইনে ওনার যে অশ্বত্থামা ক্যারেক্টার, হি জাস্টিফাইড দ্য ক্যারেক্টার। তাছাড়াও প্রভাস নিজের জায়গায় হি ইজ আ রেবেল স্টার, অসাধারণ অ্যাকশন। এবং ভিএফএক্সটা বলে দিই, ভিএফএক্স খুব ভালো। হলিউডের মুভির অত এক্সপেকটেশন না রাখলেও অনেকটাই ভালো। আমরা বলিউডে ইদানিংকালে যা কাজ দেখেছি বা আদিপুরুষেও যা দেখেছি অত ডিসার্টেন হয়েছিলাম, সেই তুলনায় কাজ কিন্তু অনেক ভালো। খুব ভালো লাগবে ভিএফএক্স তোমাদের। স্টোরি এবং লাস্টের 10 মিনিটস আমি বলবো, 10 to 15 মিনিটস, ইট উইল বি লাইক তোমরা চোখ সরাতে পারবে না স্ক্রিন থেকে। স্টোরিতে এমন একটা টুইস্ট অ্যান্ড টার্ন আসবে, তোমরা ভাবতেও পারোনি, যেটা একদম চোখ সরাতে পারবে না। তো মুভিটা দেখো, হলে গিয়ে অবভিয়াসলি দেখো, খুব ভালো লাগবে মুভিটা। আর প্রত্যেকের পারফরমেন্স ভালো। দিশা পাটানির পারফরমেন্সও ওকে, ইটস গুড। বাট আমার মনে হয় মেকার্সরা এর পরবর্তী যে এপিসোডগুলো আসবে, পরবর্তী যে পার্টগুলো আসবে, তাতে একখানা বড় রোল দেওয়ার জন্য দিশা পাটানির একটা জায়গা রেখে দিয়েছেন। তো হয়তো পরবর্তী দেখতে পাবো। আর এটা একটা ইউনিভার্স হতে চলেছে, কালকি ইউনিভার্স। তো পরপর অনেকগুলো মুভি আসবে, জাস্ট লাইক আমাদের অ্যাভেঞ্জারে মার্ভেল ইউনিভার্স যেমন আছে। তো পরপর এই মুভিগুলোতে আসবে এবং কীভাবে তারা মানে নেক্সট কালকির যে যুদ্ধটা হবে, কলিযুগের যে যুদ্ধটা অবসান, যেগুলো আমরা স্টোরিতে পড়েছি সেগুলো দেখতে পাবো নেক্সট এর পার্টগুলোতে। তো সেখানে দিশা পাটানি একটা ভালো রোল থাকবে। দীপিকা পাদুকোন
শি ওয়াজ অসম, অ্যাক্টিং অসাধারণ এবং সি জাস্টিফাইড টু হার রোল অলসো। খুব ভালো অ্যাকশন, ফাইট সিকোয়েন্স সমস্ত কিছু ভালো। তো ইটস ওডি টু ওয়াচ, মুভি থিয়েটারে যাও, দেখো। আচ্ছা, এবার আসছি আমি, 3Dতে দেখবে আর না 2Dতে দেখবে। দেখো, আমি নিজে 2Dতে দেখেছি, তবে আমার কিছু ফ্রেন্ড যারা 3Dতে দেখেছে, জাস্ট ফ্রম দেয়ার এক্সপিরিয়েন্স আমি বলছি, 3D অতটা না গেলেও চলবে, কারণ 3Dতে দেখার মতো হিউজ কিছু তোমরা এফেক্ট পাবে না। তার থেকে তোমরা, দ্যাটস দ্য পয়সা আসল টিপস আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, 2Dতে যাও, 2Dতে দেখো এবং মজা নাও সিনেমাটা, বন্ধুদের সাথে যাও, খুব ভালো লাগবে। এবং আমার ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। ইন ফিউচার তোমাদের আরও অনেক কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং আরও সুন্দর মুভি আসলে সেগুলো রিভিউ দেবো। ওকে, থ্যাংক ইউ, গুড বাই।